হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে আর একবার আমি সকালের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে আমরা নিয়মিত অনুষ্ঠানের মধ্যে যেমন করি, আমরা ভগবত গীতা পঠনের মধ্যে চলে যাব। তো তার আগে ভগবানকে একবার আবাহন করে নিই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো এই পর্যন্ত আমরা 2 নম্বর অধ্যায় পঠন করছি। 2 নম্বর অধ্যায়ের একদম শেষ লগ্নে চলে এসেছি আমরা। আমরা যেটা এই পর্যন্ত যেটা জেনে গেছে, একদম সারসংক্ষেপ হিসাবে আপনাদের সকলের অবগতির জন্য একবার 2 মিনিটে র্যাপিড আমি চালিয়ে দিচ্ছি। 1 নম্বর অধ্যায়ে আমরা দেখেছি অর্জুনের মন খারাপ হয়ে গেছে, কারণ সে আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে চায়নি। সে সে সংসার সুখ ভোগ বা রাজ্য সুখ ভোগ করতে চায়নি তার গুরুজনদের, তার আত্মীয় স্বজনের মৃত্যুর বিনিময়ে। তাই সে যুদ্ধ করব না বলে মনস্থির করেছেন। 2 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে তার অর্জুনের কর্তব্য, অর্জুনের প্রকৃত পরিচয় সম্বন্ধে অর্জুনকে বলল, অর্জুন তুমি আত্মা, তুমি শরীর নও, তাই তুমি তা নিয়ে বিচলিত হও না। তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আত্মার সংজ্ঞা ভগবান দিলেন, বললেন আত্মা কখনো ধ্বংস হয় না, আত্মা কখনো জন্ম হয় না, আত্মার সৃষ্টি হয় না। আত্মা খুব সূক্ষ্ম, সারা শরীরে ব্যাপ্ত থাকে। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাকে হাওয়া দিয়ে শুষ্ক করা যায় না। তাই যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। কিন্তু আত্মা শুধু এই শরীর পরিবর্তন করে, যেমন আমরা পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় জামা পরি, তেমনি শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন আত্মা এই শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে। এরকম চালনা অনেক দিন ধরে চলছে এবং চলতেই থাকবে, যতদিন না পর্যন্ত আমাদের যাত্রা শেষ হয়, মানে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি। এই অবস্থায় চলতে থাকবে। তারপরে অর্জুনকে বোঝানো হলো, অর্জুন তোমার স্বধর্ম তুমি জানো, তুমি ক্ষত্রিয়, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার আজকে যারা সুখ্যাতি করতো তারা তোমার নামে অপবাদ করবে। আর একজন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করার সুযোগ পাওয়া সব থেকে বড় পাওনা তার জন্য। তাই তুমি যুদ্ধ করো। লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ দুঃখ সবকে দূরে রেখে তুমি কর্তব্য হিসাবে যুদ্ধ করো। যুদ্ধে জিতলে তুমি রাজ্য ভোগ করবে, আর যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি আমার কাছে চলে আসবে। তাই তুমি যুদ্ধ করো। তারপরে ভগবান বললেন যে বুদ্ধিকে আমাদের একটি বিন্দুতে স্থির করতে হবে। যারা বুদ্ধিমান তাদের বুদ্ধি হাজার দিকে বিভক্ত থাকে না। আর ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলেও তার ক্ষয় নেই। জন্ম জন্মান্তর সেটা চলতে থাকবে, এগিয়ে থাকবে। আমি আপনাদের 4টে অ্যাকাউন্টের কথা বলেছিলাম, তার মধ্যে ভক্তি হচ্ছে শুধুমাত্র আমাদের যেটা সঙ্গে যায়, বাকি যত অ্যাকাউন্ট আছে সব এখানেই থেকে যায়। বাকি 3টে অ্যাকাউন্ট আমাদের নামের সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট গুলো, আর 3 নম্বর হচ্ছে ইমোশনাল বা আবেগের সম্পর্ক, যেটা আমাদের সংসারের সঙ্গে আমরা জড়িত। এগুলো সব নামের সঙ্গে যুক্ত। কিন্তু আমাদের ভক্তি এটা আমাদের আত্মার সঙ্গে যুক্ত, তাই আত্মা যেখানে যাবে ভক্তিটাও সেখানে যাবে। তাই ভক্তির কোনো ক্ষয় নেই। আপনারা এই যে সকালে কষ্ট করে উঠে ভক্তি করার চেষ্টা করছেন, এগুলো সব খাতায় জমা পড়ছে, যেগুলো পরের জীবনেও কাজে লাগবে, বা আগে যেগুলো করে এসছেন তার স্বীকৃতি হিসাবে আজকে আপনারা এই ভগবত কথা শুনছেন বা ভগবত কথা বলছেন। তাই অর্জুনকে কর্মের জ্ঞান সম্বন্ধে বলা হলো যে তুমি বেদ পড়ে যেগুলো জানবে, বেদ থেকে কি জানবে, ভগবান বললেন বেদস্য সর্বে অহমেব বেদ্য। মানে বেদ থেকে তুমি আমাকেই জানবে। তাই যদি তুমি আমাকে জেনে গেছো তাহলে আর বেদ পড়ার দরকার নেই। তার উদাহরণ দিয়ে বলেছিলেন, যদি বাড়িতে ছোট জলাশয় থাকে, ছোট জলাশয় দিয়ে যে কাজগুলো হয় বড় জলাশয়ের জলে তা অবশ্যই হবে। তাই আপনাদের উদাহরণ দিয়ে আমি বলেছিলাম, আপনার কাছে যদি 500 টাকা থাকে, তো ওই 500 টাকার মধ্যে অবশ্যই 2 টাকা আছে, তাহলে 2 টাকার জন্য আপনাদের আর ব্যতিব্যস্ত হওয়া দরকার নেই। 500 টাকার মধ্যেই 2 টাকা আছে। তেমনি ভগবানকে যে জেনে গেছে সে সমস্ত বেদের জ্ঞান পেয়ে গেছে, কারণ বেদের জ্ঞান থেকে শুধু ভগবানকে জানার জন্যই বেদের জ্ঞানটা তৈরি করা হয়েছিল।
তারপরে ভগবান বললেন কর্ম সম্বন্ধে, কর্ম তিন প্রকারের: সকর্ম, বিকর্ম আর অকর্ম। এবার এই তিন প্রকারের কর্মের মধ্যে আমরা যখন বলতে গেলাম, তখন ভগবান বলল যে তুমি কর্ম করো, ফলের আশা ত্যাগ করো। আর কি করো? তুমি কর্ম করবে ফলের, ফল এই না ভেবে কি আমি ফলের জন্য, আমার জন্য ফলটি আসছে এটা তুমি কখনো ভাববে না, ফলের কারণ ভেবো না। আর চতুর্থ নম্বর, যেহেতু তুমি ফলের কারণ ভাবছো না নিজেকে, তাই যেন তোমার কাজ করার ইচ্ছাটা যেন নষ্ট না হয়। এই চারটে পয়েন্ট বললেন। তারপরে বললেন তুমি যোগ করো, যোগের মাধ্যমে তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। তারপরে তিনি অর্জুন জিজ্ঞেস করলেন যে যারা স্থিতপ্রজ্ঞ হয়, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, তারা কেমন, কিভাবে তারা কথা বলে, কিভাবে চলে, কিভাবে বসে, আপনি যদি একটু বলেন। তখন ভগবান ভগবান বললেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা তারা কেমন ভাবে চলে। তখন ভগবান বললেন যে তারা নিজে নিজের মধ্যেই তারা আনন্দ নিতে জানে, তারা সুখ বা দুঃখে বিগলিত হয় না। তারা জয় পরাজয় কোনো জিনিসে, তারা বাইরের কোনো জিনিস দ্বারা তারা প্রভাবিত হন না। তাদের মধ্যে ভয়, রাগ, দুঃখ, ক্রোধ কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারে না। আর বললেন যেমন কুর্ম, যেমন কচ্ছপ কোনো বিপদ দেখলে সঙ্গে সঙ্গে তার নিজের বাকি শরীরটাকে তার শক্ত খোলসের মধ্যে নিয়ে নেয়, তেমনি যারা স্থিতপ্রজ্ঞ তাদের ইন্দ্রিয়গুলোকে সম্বরণ করে নিজের ভিতরে তারা বদ্ধ করে দেয়, যাতে বাইরের কোনো বিষয়, আপনাদের বলেছিলাম পাঁচটি আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে, আর পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের বিষয় আছে। বিষয়গুলো কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই পাঁচটি বিষয় আমাদেরকে সবসময় আমাদের পাঁচটি ইন্দ্রিয়কে বিচলিত করে। তাই বলছে যারা স্থিতপ্রজ্ঞ তারা তাদের ইন্দ্রিয় সমূহকে এমনভাবে কন্ট্রোল করে ফেলে যে সেই বিষয়সমূহ তার কাছে আর পৌঁছতে পারে না, বা পৌঁছানোর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে ভগবান বললেন কোনো জিনিস সম্বন্ধে যখন আমরা খুব ভাবনা চিন্তা করি, তখন সেই জিনিসটা ধীরে ধীরে আমাদের পাওয়ার একটা ইচ্ছা জাগে। তারপরে সেটা আরো তীব্র হয়ে কামনায় পরিণত হয়। তারপরে কামনা, যদি আমরা সেই জিনিসটা পাই কিছুটা, তাহলে লোভ বাড়ে, আর যদি না পাই তাহলে ক্রোধ হয়। যখন ক্রোধ হয় তখন আমরা বিবেক বিবেচনাহীন হয়ে পড়ি। তারপরে কি হয়? তারপরে আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়, মানে আমাদের স্মৃতি আর ঠিক মতো কাজ করে না। স্মৃতি যখন ঠিক মতো কাজ করে না, তখন আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়, তার মানে আমরা আর ভালো মন্দ বুঝতে পারি না। আর যখন বুদ্ধি নাশ হয় তখন আমাদের পতন অবশ্যম্ভাবী হয়। তো এইভাবে 63 নম্বর 64 নম্বর শ্লোক পর্যন্ত চলে গেলাম। তারপরে ভগবান 67 নম্বর পর্যন্ত আমরা বুঝি পড়েছিলাম। তো এইভাবে ভগবান বললেন যে ইন্দ্রিয়কে যারা সম্বরণ করে নিতে পারবে, তারাই প্রকৃতপক্ষে নিজেদের নিজেদেরকে সামলে নিতে পারবে। তো বলছে যে সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে যেমন হর্ষিত হয় না, মানে দুঃখেও তেমনি কষ্ট পায় না, তো তারাই স্থিতপ্রজ্ঞ অবস্থায় পৌঁছে গেছে। তাই চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর, যখন এইরকম অবস্থায় পৌঁছে গেছে সেটাকে বলে চিন্ময় চেতনা। আর সেখানে যখন কেউ পৌঁছে যায় তখন জড় জগতের ত্রিতাপ, ত্রিতাপ কি বলেছিলাম? আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই তিন ধরনের কষ্ট আর তাকে বিচলিত করতে পারে না। আমাদের জীবনে চারটে জন্ম মৃত্যু জরা ব্যাধি আর তিন ধরনের প্রবলেম: আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। তো এই তিনটে আর এই চারটে, এই চারটে সাতটি প্রবলেম আমাদের জীবনে জন্মগ্রহণ করলে থাকবেই। তাই আমাদের আমাদের যারা স্থিতপ্রজ্ঞ হয়ে গেছে তারা এই তিন তাপ, আদি ভৌতিক, আধ্যাত্মিক আর আদি দৈবিক, এই কষ্ট থেকে, ত্রিতাপ থেকে তারা মুক্ত। তো তারপরে ভগবান বললেন যারা কৃষ্ণ ভাবনা ভাবনায় যুক্ত নয়, যারা ভক্তি যোগে যুক্ত নয়, তাদের চিত্ত সংযত নয়, তাদের চিত্ত সবসময় বিচলিত। কারণ তারা, তাদের, আমি বলেছিলাম যে মন কখনো খালি থাকে না, মনে সব সময় কিছু না কিছু থাকবে। তাই মনে যখন কোনো গুরু জিনিস, ভারী জিনিস যখন দিয়ে দেবো, তখন কিন্তু মন, তখন আর এই আগের হালকা জিনিসটা বেরিয়ে যাবে। যেমন বোতলের মধ্যে থেকে হাওয়া বার করতে গেলে আপনাদের বলেছিলাম জল ঢেলে দিলে হাওয়া বেরিয়ে যাবে, তেমনি আমাদের মনের মধ্যে যদি আমাদের ভক্তিভাবের দ্বারা যদি ভগবানকে বসিয়ে দিতে পারি, তাহলে বাহ্যিক যে সমস্ত জিনিস সমূহ আমাদেরকে বিচলিত করতো সেগুলো অটোমেটিক দূরে চলে যাবে। ঠিক। তারপরে আমরা এবার 67 নম্বর শ্লোক পড়ব। খুবই
উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এই শ্লোকটি। শ্লোকটি কেমন ভাবে ভগবানই বলছে, সেই জন্য আর ভগবান উবাচু বলবো না, কারণ ভগবান এটা কন্টিনিউয়াসলি চলছে। তাই ভগবান বলছে যে ইন্দ্রিয়গুলি, আমাদের যে ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় কিভাবে বিচলিত হয় সেটা বলছে। ইন্দ্র না ইন্দ্রিয়াণাং হি চরতাং, ইন্দ্রিয়াণাং নাম হি চরতাম, যৎ মনো অনুবিধয়তে তৎ অশ্য হরতি প্রজ্ঞাম বায়ু নাবম ইব অভস্মসি। একটু খিটখিটে কয়েকটা শব্দ আছে, তাই আমাদের হয়তো সংস্কৃত উচ্চারণ করতে কখনো কখনো কষ্ট হয়। আবার বলি, ইন্দ্রিয়ানাম হি চরতাম যৎ মনো অনুবিধয়তে তৎ অস্য হরতি প্রজ্ঞাম বায়ুনাবম ইব অভস্মসি। তো এখানে কি বললো, যে বায়ু মানে বায়ু জলের উপরে নৌকাকে কিভাবে ভাসিয়ে নিয়ে যায় খুব দ্রুত। আমরা যারা গঙ্গার ধারে বাড়ি বা আমরা যারা নদীতে দেখেছি, যে নৌকাতে আগে পাল তোলা হতো, আর সেই পালে হাওয়া লাগলে নৌকাকে ভীষণ জোরে হাওয়া নিয়ে চলে যায়। তেমনি তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করে। মানে নৌকাকে দ্রুত নিয়ে, নৌকা এমনি সাধারণত খুব আস্তেই যায়, খুব বেশি জোরে যেতে পারে না, কিন্তু যখন পালে হাওয়া লাগে তখন ভীষণ জোরে ছোটে। তেমনি আমাদের আমাদের মানব শরীরে পাঁচটি নৌকার পাল আছে, মনে করুন পাঁচ ধরনের পাল আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই পাঁচটির প্রত্যেকটা ইন্দ্রিয় সমূহের বিষয়গুলো হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এই পাঁচটি বিষয় এক একটি নৌকার পালের মতো। যে কোনো একটি কখনো হাওয়া পেলেই সঙ্গে সঙ্গে আমাদের মনকে জোরে হরণ করে নিয়ে চলে যায়, সেই দিকে নিয়ে চলে যায়। তাই এখানে নৌকার সঙ্গে তুলনা করে বলেছে যে পালে হাওয়া লাগলে নৌকাকে যেমন অতি দ্রুত বয়ে নিয়ে চলে যায় বাতাস, তেমনি আমাদের কোনো বিষয়, ইন্দ্রিয় বিষয়সমূহ যদি আমাদের বিষয়ের সংস্পর্শে আসে, তাহলে আমাদের মনকে কি কিন্তু খুব তীব্র গতিতে হরণ করে নিয়ে যায়। আশা করি বুঝতে পারলেন আমি কি বলতে চাই। তাই মনকে সংযত করা ভীষণ প্রয়োজন। কিভাবে? যে আমাদের বিষয়সমূহ থেকে দূরে থাকতে হবে। আর বিষয়সমূহ থেকে দূরে থেকে মনকে তো খালি রাখতে পারবেন না, তাহলে কি করতে হবে? মনকে ঈশ্বরের বিষয়সমূহের মধ্যে যদি আমরা ব্যস্ত করতে পারি, তখন কিন্তু আমাদের মন আর বাইরের বিষয়সমূহ দ্বারা বিচলিত হবে না। তো আমাদের মনকে কিভাবে আমরা ব্যস্ত রাখবো? যেমন আমাদের পাঁচটি বিষয়সমূহ কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চোখ দিয়ে আমরা যদি ভগবানের চরণকে যদি আমরা দেখার চেষ্টা করি, নাক দিয়ে যদি তার ফুলের গন্ধ ঘ্রাণ নেওয়ার চেষ্টা করি, কান দিয়ে যদি অবিরত ভগবানের নাম শোনার চেষ্টা করি, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ বা সংগ্রহ করার চেষ্টা করি, হাত দিয়ে যদি ভগবানের পা স্পর্শ করে যদি তার সেবা করার চেষ্টা করতে পারি, তো এইগুলোই হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করা। তখনই কিন্তু আমাদের যে বাহ্যিক, যে জড়জাগতিক যে ইন্দ্রিয় সুখের ইচ্ছাগুলো আস্তে আস্তে দূরে সরে থাকবে, আর আমাদের প্রজ্ঞকে, আমাদের বুদ্ধিকে হরণ করতে পারবে না। হুম। তো আশা করি পরিষ্কার হয়েছে। এবার 68 নম্বর শ্লোকে আমরা বলবো, তস্মাজ্জস্য মহাবাহো নিগৃহ নিগৃহ্যতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়স্থেভ্যস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তস্মাজ্জস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়র্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অতএব মহাবাহো, অতএব অর্জুন, এই ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে, মানে খুব সুন্দরভাবে বলেছে, এই ইন্দ্রিয়গুলোকে মানে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এরা কাদের দ্বারা প্রভাবিত হয়? রূপ রস গন্ধ শব্দ আর স্পর্শ, এক একজনের এক একটা, তাই না? শব্দ দ্বারা কিন্তু আমাদের জিভ প্রভাবিত হয় না, শব্দ দ্বারা আমাদের চোখ প্রভাবিত হয় না, শব্দ দ্বারা আমাদের কর্ণ প্রভাবিত হয়। কোনো সুন্দর খাবারের গন্ধ আসলে আমাদের জিভ প্রভাবিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে নাসিকাও প্রভাবিত হয়ে যায়। তখন কিন্তু চোখ ইচ্ছা জাগে, চোখ দিয়ে অবশ্য ইনপুটটা আসে। তো স্পর্শ, যতক্ষণ না পর্যন্ত আমি কোনো জিনিস স্পর্শ করতে পারছি, তখন সেই অনুভূতিটা আমাদের সম্পূর্ণরূপে দেয় না স্পর্শের অনুভূতি। তো তাই বলছে, যখন আমাদের ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বিষয় থেকে সব প্রকারে নিবৃত হয়েছে, মানে সব প্রকারে
আমাদের বাইরের ইন্দ্রিয় সমূহকে, ইন্দ্রিয় বিষয় সমূহকে আমরা ইন্দ্রিয় থেকে একদম আইসোলেট করে দিয়েছি। সেই অবস্থাকে বলছে স্থিতপ্রজ্ঞ। কি বলছে? স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয় বিষয় সমূহতে কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ নেই, তাদেরকে প্রভাবিত করতে পারে না। সেই নৌকাতে কোনো পাল নেই, যে নৌকাতে পালে হাওয়া লেগে নৌকাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এই নৌকাতে কোনো পালই নেই। তার মানে সে ইন্দ্রিয় বিষয় সমূহকে সবগুলোকে সে তাকে নিবৃত করেছে, তার থেকে সরিয়ে ফেলেছে। এইবার 69 নম্বর শ্লোকের কথা আমরা বলছি। খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি এবং তার বিশ্লেষণটাও খুব সুন্দর। শ্লোকটি আপনারা ভালো করে পড়বেন। या निशा सर्वभूतानां तस्यां जागृति संयमी, यस्यां जागृति भूतानि सा निशा पश्यते मुने। আবার পড়ছি, হ্যাঁ। या निशा सर्वभूतानां तस्यां जागृति संयमी, यस्यां जागृति भूतानि सा निशा पश्यते मुने। এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে আহ, যে মুনে, মুনে মানে হচ্ছে সংযমী ব্যক্তিদের কথা বলা হয়েছে। আর একটা বলা হয়েছে রাত্রি, আর বলা হচ্ছে দিন। যখন রাত্রি হয়, যখন সমস্ত জীবের জন্য যখন দিন বা রাত্রি, যখন সমস্ত জীবের জন্য রাত্রি, তখন কে জেগে থাকে? তখন সমস্ত জীব যখন রাত্রে কি করে, ঘুমোয়, তখন কে জেগে থাকে? তখন স্থিত বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা আত্মবুদ্ধি দ্বারা জেগে থাকে। স্থিত স্থিত বুদ্ধি, যাদের স্থিত বুদ্ধি, তারা কিন্তু তখন কখন জেগে থাকে? যখন সমস্ত জগৎ ঘুমোয়। আর যখন সমস্ত জগৎ জেগে থাকে, তখন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা তারা নিজেদেরকে ঘুমন্ত অবস্থায় পায়। বোঝাতে পারলাম? দুটো জিনিস, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত্রি, আর একটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ আর একটা হচ্ছে অন্য জীব। চারটে জিনিস হলো। স্থিতপ্রজ্ঞ যারা, যখন সাধারণ ব্যক্তিরা কখন ঘুমোয়? রাত্রে ঘুমোয়, তখন স্থিতপ্রজ্ঞরা জাগে। আর যখন স্থিতপ্রজ্ঞরা জাগে, যখন বাকি লোকেরা যখন জাগে, তখন স্থিতপ্রজ্ঞরা ঘুমোয়। তার মানে কি নিশাচর স্থিতপ্রজ্ঞরা? না, তা বলতে চাইনি। এখানে কি বলছে আবার শুনুন। যা নিশা সর্বভূতানাং, মানে যেটা সব জীবের জন্য রাত্রি, তস্যং জাগ্রতি সংযমী, তখন যারা সংযমী তারা জেগে আছে। আর যস্যং জাগ্রতি ভূতানি, যখন সমস্ত জীব জেগে আছে, সা নিশা পশ্যতে মুনে, যারা মুনি, যারা এই যারা সংযমী, তারা নিজেদেরকে রাত্রি ভাবায়। তো এটা আগে বাংলাটা পড়ুন, তার অন্তর্নিহিত মানেটাও আমি বলবো। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধি বিনিষ্ট আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনি নিকট তা রাত্রি স্বরূপ। এই পর্যন্ত বুঝে রাখুন, তারপরে আবার বলছি। এই জগতে দুই ধরনের বুদ্ধিমান মনুষ্য বিদ্যমান। এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে দক্ষ, আর অন্য ধরনের বুদ্ধিমানরা আত্ম অনুসন্ধানী, তারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। আত্ম অনুসন্ধানী সাধু চিন্তাশীল মানুষ কার্যকলাপ জাগতিকভাবে আচ্ছন্ন মানুষের কাছে রাত্রির মতো। এইবার কিন্তু ভাবের কথা বলে ফেললো। আমরা রাত্রি মানে কি ভাবি? অন্ধকার। অন্ধকার মানে যেখানে আমাদের জ্ঞানের অভাব, সেটা হচ্ছে রাত্রি আর অন্ধকার। তাই সাধারণ ব্যক্তির কাছে আধ্যাত্মিক জ্ঞানের অভাব, তাই তারা আধ্যাত্মিক জগৎটাকে রাত্রি হিসাবে দেখে, আধ্যাত্মিক জগৎকে তারা রাত্রি হিসাবে দেখে। কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ, যারা আধ্যাত্মিক অভ্যাসে যারা যুক্ত, তারা আধ্যাত্মিক জগৎকে দিন হিসাবে দেখে। সেটাই বলতে চেয়েছে। তাহলে জগতের লোক যাকে রাত্রি হিসাবে দেখছে, দেখে তারা ঘুমোচ্ছে, কারণ তারা ভাবছে কি, যে আধ্যাত্মিক জগৎ আমাদের নয়, তাই আমরা ওই জগৎ থেকে দূরে থেকে ওই জগতের রেসপেক্টে ঘুমোচ্ছে। কিন্তু যারা আধ্যাত্মিক জগতের ব্যক্তি, যারা আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করছে, তারা কিন্তু ঠিক জেগে আছে, তারা ওই আধ্যাত্মিকতার মধ্যে জেগে আছে। তাই বলছে সাধারণ ব্যক্তির জন্য যেটা দিন, আধ্যাত্মিক জগতের জন্য রাত্রি। কিভাবে? সাধারণ ব্যক্তিরা দিনের বেলায় কি করে? এই খাবো, এই পাবো, এই জিনিস আমরা এইটাকে পেতে হবে, ওটা সবসময় সংগ্রাম করছে। আর
যারা স্থিতপ্রজ্ঞ তারা এই সংগ্রাম থেকে নিজেদেরকে বিরত করে ফেলেছে, তারা রাত্রি স্বরূপ বানিয়ে ফেলেছে যে এই রকম সংগ্রামের আমাদের প্রয়োজন নেই, তাই তাদের কাছে সেটা রাত্রি রূপে উপনীত হয়েছে। বোঝাতে পারলাম আপনাদেরকে? এটা একটু একটু ভিন্ন ধরনের, কিন্তু এটা বুঝতে হবে যারা স্থিতপ্রজ্ঞ তারা এই জড় জগতের আনন্দ সুখ থেকে তাদের নিজেদেরকে সরিয়ে রেখেছে, তারা এই জগৎটাকে অন্ধকার হিসাবে দেখে, তাই তাদের সামনে রাত্রি। আর যারা সাধারণ ব্যক্তি যারা, তারা আধ্যাত্মিক জগৎটাকে অন্ধকার হিসাবে দেখে, তাই তারা ওই জগৎটাকে অন্ধকার ভাবে, তার অজ্ঞানতার কারণে অন্ধকার ভাবে, তাই তারা সেটাকে রাত্রি দেখে। বোঝা গেল? যদি বুঝতে পারেন এটা, না হলে আমি আবার বলবো, কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এই শ্লোকটি আমি আবার বলবো। তো আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে বলুন আমাকে। বুঝতে পেরেছেন সকলে? না হলে আমি আবার বলছি, আপনাদের জ্ঞাতার্থে আবার বলছি। এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা আত্মবুদ্ধি সম্পন্ন, আর একটা হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কি করে? ঘুমোয় কখন? রাত্রি। আর রাত্রি কেন? অন্ধকার বলে। অন্ধকার কেন? দেখতে পায় না কিছু। তো জ্ঞানের অন্ধকারে যেটাকে অন্ধকার দেখছে, সাধারণ ব্যক্তিরা জ্ঞান কম থাকার জন্য আধ্যাত্মিক জগৎকে অন্ধকার দেখছে, তাই আধ্যাত্মিক জগতের কথা ভাবার পরিবর্তে তারা আধ্যাত্মিক জগতের সাপেক্ষে তারা এখন ঘুমোচ্ছে, তাই না? কিন্তু স্থিতপ্রজ্ঞ যারা, যারা আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে জানে, তারা আধ্যাত্মিক জীবনের মধ্যেই নিজেদের আলোচনা, নিজেদের বুদ্ধির বিকাশ, ভগবান চিন্তন সবকিছু করছে, তাই তারা জেগে আছে কোন জগতে? আধ্যাত্মিক জগতে। কিন্তু সাধারণ ব্যক্তিদের কাছে আধ্যাত্মিক জীবন অন্ধকারময়, তাদের জ্ঞানের অজ্ঞানতার অন্ধকারে তারা ডুবে আছে, তাই তারা আধ্যাত্মিক জগৎকে দেখতে পায় না, তাই তারা আধ্যাত্মিক যুগ থেকে, মানে জীবন থেকে দূরে তারা ঘুমনের সমান। আর ভৌতিক জগৎ কি? ভৌতিক জগৎ হচ্ছে যারা আত্মবিনিষ্ঠ, যারা স্থিতপ্রজ্ঞ, তারা এই জগৎকে অন্ধকার হিসাব দেখে, অবিদ্যা অজ্ঞানের জগৎ দেখে। তারা তারা ভাবে এই জগৎ খুব ক্ষণস্থায়ী অজ্ঞানতার জগৎ, তাই তারা এই জগৎকে অন্ধকার হিসাবে দেখে তারা তখন ঘুমোয়। বোঝাতে পারলাম? তার মানে দুজন, একজন হচ্ছে স্থিতপ্রজ্ঞ আর একজন হচ্ছে সাধারণ ব্যক্তি। একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। দিন মানে হচ্ছে যে ভৌতিক জীবনের কর্মকলাপ, আর রাত্রি মানে হচ্ছে যে অন্ধকার, সাধারণ ব্যক্তির জন্য অন্ধকার। অন্ধকার কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার, তাই সে আধ্যাত্মিক জগৎকে অন্ধকার হিসাবে দেখে। আর তখন আধ্যাত্মিক জগতের ব্যক্তিরা কিন্তু তাদের জগৎকে তারা তারা নিজের মতোই দেখছে, তাদের কাছে তো অন্ধকার নয়, তাদের কাছে জ্ঞান আছে। তাই এই যে আপনারা সকাল 4টের সময় উঠে 3:30-টের সময় উঠছেন, তখন বাকি লোকেরা তো ঘুমোচ্ছে না? ঘুমোচ্ছে তো, তারা তো বিছানার মধ্যে আরামসে তারা ঘুমোচ্ছে, কিন্তু আপনি জেগে আছেন কেন? কারণ আপনি আধ্যাত্মিক জগৎ থেকে আপনি নিজেকে নিবেশ করে রেখেছেন। কোথায়? আধ্যাত্মিক জগতে রেখে কি করছেন? আপনি আধ্যাত্মিকতার অনুশীলন করছেন। বাকিদের জন্য তো এই জগৎটা, বাকিদের জন্য তো অন্ধকার। আপনার কাছে যেটা, আপনি আপনার যখন 3টে 3:30-এর সময় উঠছেন, তখন আপনার জন্য তো দিন। কারণ আপনার আপনার তখন জ্ঞানের প্রকাশ করার সময়, আপনার নিজের আত্ম সমালোচনা করার সময়, আপনার গ্রন্থ পড়ার সময়। কিন্তু অন্য লোকের জন্য ওটা গভীর রাত্রি, তাই না? তারা রাত্রি সকাল 8টার সময় উঠবে, ততক্ষণে আপনার কিন্তু সবকিছু হয়ে যাবে। আর তারা যখন সবকিছুতে মত্ত হয়ে যাবে, তখন আপনি নিজেকে এই জড় জগৎ থেকে বিচ্ছিন্ন করে ভগবান চিন্তনে যদি থাকতে পারবেন ভালো, না হলে আপনি কিন্তু নিজেকে এই জড় জগতের যাবতীয় বৈষয়িক ক্রিয়াকর্ম থেকে আপনি নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন। এটাই হচ্ছে আপনি, কারণ এই জগৎকে তখন আপনার রাত্রি মনে হচ্ছে। তো এটাই এখানে বোঝাতে চেয়েছে। হুম। এবার 70 নম্বর শ্লোক। এটি আবার আর একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে, এটাও খুব সুন্দর শ্লোক। হ্যাঁ, এটাও আপনারা পঠন করে মুখস্থ করতে পারেন। আপূর্যমানম অচলং প্রতিষ্ঠাং সমুদ্রম মাপঃ প্রবিশ্যন্তি যদ্যৎ তদ্যৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে শান্তিমপ্নোতি না কামাকামী। আবার পড়ি। আপূর্যমানম অচলং প্রতিষ্ঠাং সমুদ্রমপ প্রবিশ্যন্তি যদ্যৎ তদ্যৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে শান্তিমপ্নোতি না কামাকামী। তো কি বলছে? আমরা গঙ্গা দেখেছি সবাই, যে গঙ্গাতে যখন বর্ষার সময় হয় প্রচুর জল থাকে না, জল খুব বিক্ষিপ্ত ভাবে ঢেউ খেলতে খেলতে স্রোতের মাধ্যমে কোথায় ঢোকে?
সমুদ্রের মধ্যে ঢুকে পড়ে। আর সমুদ্র কি সবসময় জলে পরিপূর্ণ? সমুদ্র সবসময় জলে পরিপূর্ণ তো। আর নদীর জল যখন প্রচন্ড বেগে সমুদ্রের মধ্যে ঢুকে যায়, তখন কি সমুদ্রের জলের লেভেল বেড়ে যায়? না, কিছুই বাড়ে না, কিচ্ছু হয় না সমুদ্রের জলে। সমুদ্রের জল যেমন ছিল আগে সেই রূপই থাকে। না সমুদ্রের জল বেড়ে যায় না কমে। তাই বলছে জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে যখন জলরাশি, মানে নদী একদম ভর্তি, এই পার ওপার হয়ে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, গিয়ে সমুদ্রে ঢুকছে, কিন্তু সমুদ্রের কিছু পরিবর্তন হচ্ছে না, সমুদ্র যেমন স্থির তেমনই আছে। তাই বলছে স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে যেমন বিক্ষিপ্ত করতে পারে না, ক্ষোভিত করতে পারে না, তেমন কামসমূহ, বাইরের এত চাওয়া পাওয়া বিক্ষিপ্ত সবকিছু এসে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে সামান্যও বিচলিত করতে পারে না। যেমন জল ভর্তি নদী প্রচন্ড খরবেগে এসে সমুদ্রের মধ্যে প্রবেশ করেও যেমন সমুদ্রকে সামান্যতম বিচলিত করতে পারে না, তেমনি যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাদেরকে বাইরের যত কিছু জড়জাগতিক পাওয়া চাওয়া সবকিছু মানে তীরের মতো ছুটে এসেও তাদের কাছে সামান্য কিছুই করতে পারে না। তারা শান্তভাবে সেগুলোকে আটকে দিতে পারে। তাই বলছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকেও প্রবিষ্ট হয়ে তারা ঢোকার চেষ্টাও করে, করেও তাকে বিক্ষিপ্ত করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। যখন বাইরের জিনিস এসে আপনাকে বিচলিত করতে পারবে না, তখন তিনি শান্তি লাভ করে। কিন্তু বিষয়কামী বস্তুরা, যারা সব সময় এটা চাই ওটা চাই নিয়ে পাচ্ছেন, যারা 10 চাইছেন 3 পেলেন তাতে ক্ষুব্ধ হলেন, আবার যে 3 চাইছেন সে 2 পেয়েছে, সে 3-এর জন্য সে দৌড়বে, তো এই যে তারা তারা কিন্তু কখনো শান্তি পাবে না, তাদের সব সময়তেই একটার পর একটা পাওয়ার চেষ্টা চলতে থাকবে। তাই বলছে জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে যেমন ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষিপ্ত করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না, কখনোই পারে না। কারণ চাওয়া পাওয়ার আমাদের শেষ নেই, একটির পর আর একটি চাওয়া পাওয়া আমাদের কিন্তু প্রস্তুত হতেই থাকবে। এবার আমাদের আহ সব শেষের শ্লোক, না আরো দুটো আছে, হ্যাঁ? আচ্ছা, দুটো আছে। শেষের আগেরটা এবার আমরা বলছি আপনাদেরকে। বিহায় বিহায় কামান জব সর্বান পুমাশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। বিহায় মানে হচ্ছে ত্যাগ করে, কামান মানে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার মানে বিহায় কামান সর্বান পুমাং সর পুমাংশ চরতি। পুমাং মানে হচ্ছে পুরুষকে বলছে পুমাং চরত, পুরুষ মানে হচ্ছে সকল জাগতিক সকলকেই বলে পুরুষ। পুরুষ মানে আপনার ভাববেন স্ত্রী পুরুষের কথা বলছে না, পুরুষ মানে যারাই জীবন্ত মনুষ্য সমূহ বা জীবন্ত প্রাণী, তাদেরকে সকলকেই পুরুষ বলছে। পুরুষ কারণ প্রকৃতি থেকে যারা তৈরি হয়েছে এবং প্রকৃতিকে যারা ভোগ করে তাদেরকে পুরুষ বলা হয়, হ্যাঁ? তো তারা চরতি মানে বিচরণ করছে নিস্পৃহ, তার মানে স্পৃহা শূন্য, নির্মম মমতা শূন্য, নিরহংকার অহংকার শূন্য, সশান্তি মচ্ছতি অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয়, এতক্ষণ ধরে যেটাই আলোচনা করছিলাম আমরা, সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করে জড় জগতের কামনা বাসনাকে ত্যাগ করে নিষ্ক্রিয় মানে কোন রকম বিষয় আসক্তি নেই এবং তাকে কোনো রকম ভাবে প্রভাবিত করতে পারে না, যিনি নিরহংকার, যার কোনো অহংকার নেই, মমত্ব বোধ রহিত মানে কোনো জিনিসের প্রতি মমত্ব মানে হচ্ছে আসক্তিযুক্ত আবেগ, আবেগের থেকে যে রহিত হয়ে বিচরণ করে, যে সেই অবস্থায় যে থাকে, তিনিই প্রকৃতিও শান্তি লাভ করেন। সেই জন্য আমরা সাধু সন্ন্যাসীদেরকে দেখি না, আর ভাবি তারা কত শান্ত, তারা কত স্থির ধীর, তাদের কোনো জিনিসই কিছুই বিচলিত করতে পারে না, কারণ তারা জড়জাগতিক সুখ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করেছে, আর তারা আধ্যাত্মিক সুখ আনন্দ তারা পেতে শুরু করেছে। তারা কোনো ভারী জিনিসের সংস্পর্শে এসেছে, তাই তাদের বোতলের মধ্যে আধ্যাত্মিকতার আনন্দের জল ভর্তি হয়ে গেছে, তাই তাদের জড়জাগতিক সুখের বাতাস তাদের বোতল থেকে বেরিয়ে গেছে। আপনাদের যে বোতলে জল ভরা গল্পটা বলি, সেটা দিয়েই বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তাই আমরা যারা
ভগবান ভক্তিতে যারা লীন হয়ে থাকে, অন্তত এই সময়টুকু যতক্ষণ আপনারা ভগবান ভক্তিতে লীন হয়ে আছেন, ততক্ষণ পর্যন্ত সেই সময়টা অন্তত জড়জাগতিক কামনা বাসনা থেকে নিজেকে দূরে রাখুন। আস্তে আস্তে হবে, একদিনে তো হবে না। আজকে ফট করে যদি বলি আপনাকে সবকিছু জড়জাগতিক কর্মকাণ্ড ত্যাগ করে ভগবানের লীন হয়ে যান, আমরা তো সবাই সংসারী, আমরা তো সবাই গৃহস্থ। তো গৃহস্থ থেকে আমরা তাহলে ভগবানের সেবা করতে হবে। আর ধীরে 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 আমাদের কামনা বাসনার উপরে আমাদের ইতি টানতে হবে। তবেই আমরা কিন্তু শান্তির একটা, আমরা যে মুহূর্তে, আর একটা শ্লোক কালকে আপনাদেরকে বলেছিলাম, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। এখানে বলেছিলেন যে আমরা আমরা আমার 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 থেকে দূরে থেকে যদি আমরা যত কিছু আছে সবকিছুর মালিক ভগবান, আর তিনি সেটা ভোক্তা, যত যোগ্য তপস্যা করি সব ভগবানের উদ্দেশ্যে, ভগবানই তার অ্যাকচুয়ালি প্রাপক। আর আমরা যেগুলো পাই তার উচ্ছিষ্ট, সেগুলো জানতে হবে তার দয়াতে। কিন্তু আমরা যখনই আমরা ভাবি যে এগুলো আমাদের থেকে পাচ্ছে, এটা আমার আমার, আমরা মিথ্যে আমারত্বর মধ্যে ডুবে আছি। আর সেই জন্যই আমাদের কষ্ট। কিন্তু যে মুহূর্তে আমরা জানবো এগুলো ঈশ্বরের, আমাকে যতখানি দিয়েছে আমি তারও হয়তো যোগ্য নয়, তাহলে দেখবেন যে যথেষ্ট মনের মধ্যে শান্তি বিরাজ করছে, এবং মনের মধ্যে যে সব সময় একটা গতিতে ছোটার যে প্রবণতা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তখন মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। তাই বলছে সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে নিস্পৃহ, নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করে তিনিই প্রকৃত শান্তি লাভ করে। এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনং প্রাপ্ত বিমোচ্যতি স্থিতা সামন্ত কালে অপি ব্রহ্ম নির্মাণ ব্রহ্ম নির্মাণ রিচ্ছতি। কি বলল ভগবান? ভগবান বলল যে এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহ্যতি স্থিতা সামন্ত কাল হোপি ব্রাহ্ম নির্গণ নির্মাণম রিচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলা হয়, মানে স্থিতপ্রজ্ঞটাকেই আর একটা নাম দিয়ে বললো ব্রাহ্মী স্থিতি বলা হয়। হে পার্থ, এই স্থিতি লাভ করেন, যে এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি জড় জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। অর্জুনকে কেন এই কথাগুলো বললেন? কারণ অর্জুন মোহগ্রস্ত হয়ে যুদ্ধ করব না বলেছিলেন। তাই অর্জুনকে বলল যে জড়জাগতিক সম্পর্ক যত কিছু আছে যা তোমাকে বিচলিত করতে চাইছিল, সেগুলো থেকে তুমি যদি ঠিক দূরে থাকতে পারো, আর তুমি যদি নিজেকে আত্মা ভাবতে পারো, আর তুমি যদি ভাবো যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই ইন্দ্রিয় সমূহের যে বেগ, এই বেগগুলোকে তুমি যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি যে কোনো কর্তব্য পালন করবে। তুমি সেই স্থিত অবস্থায় তোমার কিছুতেই কিছু যায় আসবে না। তাই তুমি ওঠো অর্জুন, তুমি তোমার নিজের কর্ম করো। আর তুমি এই পৃথিবীতে তোমার পরিচয় তুমি জেনে গেছো, তুমি ক্ষণিকের জন্য আছো। এই যে কাকা জ্যাঠা পিতামহ শ্বশুর পুত্র সন্তান, এরা তোমার ক্ষণিকের সম্পর্ক। একটা গাড়িতে যাত্রা করার সময় আপনার পাশে যে প্যাসেঞ্জার ট্রেনে যে বসে থাকে, সে কিছুক্ষণ পরেই কিন্তু আপনার থেকে নেমে যায় বা আলাদা হয়ে যায়। তাই তুমি সময়রূপী কালরূপী যে বাহনে তুমি যাত্রা করছো, তার সঙ্গে যারা আছে তারা আস্তে আস্তে তাদের নিজস্ব গন্তব্যস্থানে নেমে যাবে। তুমি তোমার গন্তব্যে অবিরত থাকো, অবিচল অবিচলিত থাকো। এই বলে অর্জুনকে আত্মা, কর্ম, স্বধর্ম, স্থিতপ্রজ্ঞ সমস্ত জিনিস সম্বন্ধে 2 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে বোঝালেন। এই 2 নম্বর অধ্যায়ে কিন্তু পুরো ভগবদ গীতা আপনারা শিখে গেলেন। পুরো ভগবদ গীতার কথা যা আছে সব 2 নম্বর অধ্যায়ে বলা হয়েছে। এই কথাগুলোই বারবার বারবার আসবে। আর আপনাদের এখানে আমি অনেকগুলো রেফারেন্স টেনে বলেছি, 8-এর 5, 8-এর 6, 8-এর 7, এগুলো আপনাদেরকে বলেছি। অন্তকালে যেটা, এগুলো আসবে পরে। মানে এই জিনিসটা আপনারা জেনে নিন, ভগবদ গীতার যে আসল এর মধ্যে কি আছে সব জিনিসটা আমরা জেনে গেলাম। শেষে কি বললো? যে ব্রহ্ম নির্মাণ, যে এই যে এই ব্রহ্মস্থিতি প্রাপ্ত করে কোথায় প্রবেশ করে? সে ভগবত ধামে প্রবেশ করে।
তো এটা হচ্ছে শেষ কথা। এই অধ্যায়ের শেষ কথা হচ্ছে কোথায় প্রবেশ করে? ভগবত ধামে প্রবেশ করে। তো আমাদের শেষ কথা কি? আমাদের জীবনের শেষ কথা হচ্ছে এই জীবনে এই শরীরটাকে কাজে লাগিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো। আমাদের গন্তব্যস্থল কি? ঈশ্বরের আলয় বা ঈশ্বরের ধাম, যেখান থেকে আমরা এসে এই 84 লক্ষ প্রাণীর মধ্যে আবর্তিত হচ্ছি। আর মনুষ্য জীবন হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আর এই জীবনে শুধু জানা যায় আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি। আর যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই মানব জীবনের উদ্দেশ্য বুঝে গেছে, এবং বুঝে সে প্রকৃত কাজে নিজেকে নিযুক্ত করেছে। তাই আমাদের জানতে হবে, আমরা যত জড়জাগতিক কাজ, আমরা সংসার জীবন যাপন করছি সবকিছু ঠিক আছে, কিন্তু আপনারা জানবেন যে আপনি যে গাড়িটা রেখেছেন এই গাড়িটা চড়ে অফিসে গিয়ে কাজ করার জন্য, নাকি গাড়ি চড়ে ঘুরে বেড়ানোর জন্য নয়। ভগবান, আপনি একটি কোম্পানিতে কাজ করেন, কোম্পানির অফিসে যাতায়াতের জন্য আপনাকে একটা গাড়ি দিয়েছে। তো আপনি সেই গাড়িটা নিয়ে গিয়ে অফিসে গিয়ে কাজ করবেন, গাড়িটা রেখে তারপরে কাজ করবেন, কাজ করে আবার গাড়িটা চড়ে ফেরত চলে আসবেন। কিন্তু আপনার গাড়িটা চড়তে এত ভালো লাগে যে আপনি সারাদিনই গাড়িটা চড়ে ঘুরে বেড়ান। তাহলে কি আপনার যে ম্যানেজার বা কোম্পানি আপনাকে গাড়িটা দিয়েছিলেন আপনার প্রতি খুশি হবে? হবে না। তখন কি বলবে? গাড়িটা তার থেকে কেড়ে নেবে, এবং কিছুদিন পরে বলবে তোকে এখানে চাকরি করতে হবে না। তেমনি ভগবান আমাদের এই শরীরটা দিয়েছে কিসের জন্য? এই শরীরটা হচ্ছে আমাদের গাড়ি, আর এই গাড়িকে দিয়েছে আমাদের অফিসে পৌঁছানোর জন্য, অফিসে পৌঁছে আমাদের অফিসের কাজ করা। অফিসটা কোথায়? আমাদের অফিসটা হচ্ছে আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করে ভগবানের সেবা করা। কিন্তু যদি এই গাড়িটাকে, এই শরীরটাকে যদি আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সবসময় আমার যা ভালো লাগছে তাই করার জন্য যদি করি, তাহলে ভগবান যে আমাদের এই শরীরটা দিয়েছে সে কি খুশি হবে? হবে না। সে পরবর্তীতে কি করবে? এই শরীরটাও কেড়ে নেবে, নিয়ে বলবে তুই খুশি থাকতে চাস তো চল, তুই তো নিজে আনন্দ করতে চাস, যা তোকে আমি ছেড়ে দিলাম, যা খুশি তাই করে বেড়া, রাস্তাঘাটে ঘুরে বেড়া, ঘুরে বেড়াতে তোর ভালো লাগে। তখন ভগবান বলবে তোর ইন্দ্রিয় সুখ চাই তো চল, কুকুর শিয়াল শুয়োরের শরীর নিয়ে ইন্দ্র ভোগ কর। তো সেই জন্যই আমরা 84 লক্ষ জনমের মধ্যে আমরা শুধু আবর্তিত হচ্ছে, কিন্তু অত্যন্ত বুদ্ধিমান মেধা সম্পন্ন ব্যক্তিরাই এটা বুঝতে পারে যে মানব জীবনের উদ্দেশ্য কি। অত্যন্ত মেধা সম্পন্ন ব্যক্তিরা, সাধারণ ব্যক্তিরা বুঝবেন না। 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মনুষ্যের মধ্যে কারো একজনের ভগবানের প্রতি জানার আসক্তি জন্মাবে বা ভগবান ভক্তি করার ইচ্ছা জন্মাবে। এই রকম হাজার হাজার ইচ্ছা জন্মানো ব্যক্তিদের মধ্যে একজন কতিপয় ভগবান সম্বন্ধে, তত্ত্বজ্ঞান সম্বন্ধে জানতে পারবে। তার মানে ভগবান সম্বন্ধে জ্ঞান পাওয়া খুব খুব মানে প্রচুর লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে একজন জানতে পারবে। তো আপনারা যদি ভাবেন যে সামান্যতম আপনাদের জ্ঞান পাওয়ার ইচ্ছা বা ভগবান ভক্তির ইচ্ছা জন্মেছে, আপনারা হাজার হাজারের মধ্যে একজন, আপনাদের অনেক স্বীকৃতি আছে। তাই এই সকালবেলায় কষ্ট করে আপনারা ভগবানের নাম করার জন্য, ভগবানের কথা শ্রবণ করার জন্য আপনারা যুক্ত হয়েছেন। এটা সাধারণ ব্যক্তির দ্বারা সম্ভব নয়। আপনার আশেপাশে কত লোক আছে দেখুন, এখনো ঘুমোচ্ছে তারা, তারা দিনের বেলাতেও ঘুমোয়, তারা রাত্রে বেলাতেও ঘুমোয়। তারা জীবনের উদ্দেশ্যই শুধু বুঝে নিয়েছে যে তাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে যে ভোগ বিলাসের মধ্যে থাকা। যারা ভোগ বিলাসের মধ্যে থাকে তাদের কখনো ভগবান পাওয়া হবে না, হবে না। আর তাদেরকে বারবার যতক্ষণ না তাদের ইচ্ছা সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জন্ম মৃত্যুর চক্করে তাদের পড়ে থাকতেই হবে। আর জন্ম মৃত্যুর চক্করে থাকা মানে এই জন্ম মৃত্যু, জরা ব্যাধি, আধ্যাত্মিক, আদিভৌতিক আর আদিদৈবিক, এই 7 প্রকারের সমস্যা থাকতেই থাকবে। এইগুলো হচ্ছে জীবনের আসল সমস্যা। যে বুদ্ধিমান ব্যক্তি এই এই সমস্যা দূর করার জন্য কাজ করবে, নাকি রাস্তাতে জল আসেনি, রাস্তাতে জল জমে গেছে, কোন নলে জল আসছে না, পেঁয়াজের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, এগুলো সমস্যা নয়। গ্যাসের দাম বেড়ে গেছে, এগুলো সমস্যা নয়। এগুলো টেম্পোরারি সমস্যা, আজকে আছে কালকে থাকবে না। কিন্তু আমাদের পার্মানেন্ট সমস্যা হচ্ছে কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, আধ্যাত্মিক, আদিভৌতিক আর আদিদৈবিক, এই 7 ধরনের সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদেরকে, তাই না? তো এই সমস্যার সমাধান খোঁজার জন্য ভগবত গীতা আপনাদের সামনে প্রস্তুত আছে। ভগবত গীতা এমন একটি গ্রন্থ যেটি হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। এখানে আমরা 5টি বিষয় নিয়ে পঠন পাঠন করি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, সময়, প্রকৃতি আর কর্ম।
আগের চারটে, প্রথম চারটে বললাম, এই প্রথম চারটে হচ্ছে স্থির, আর শেষের কর্মটা হচ্ছে আলাদা। এই কর্মের কারণেই আমরা আজ সকালে যে জুম মন্দিরে এই যে 27 জন, 28 জন, 29 জন আমরা জড়ো হয়েছি, তাদের আলাদা আলাদা রূপ শুধু কর্মের জন্য। এই আমাদের শরীরকে যদি বস্ত্র ভাবেন, আমাদের ভিতরের প্রত্যেকের আত্মা এক, প্রত্যেকের ঈশ্বর এক, প্রত্যেকের সময় এক, প্রত্যেকের প্রকৃতি এক। শুধু আমাদের আলাদা কি, আমাদের এই যে ড্রেসটা, আমাদের যে পোশাকটা, পোশাক কোনটা, এই যে শরীর, এই শরীরটা আলাদা কেন? কারণ আমাদের পূর্ব কৃত কর্মের জন্য আমরা যেমন কর্ম করেছি তেমন আমরা পোশাক কিনেছি, আর সেই পোশাক পরে আমরা সকলের সামনে উপস্থিত। পোশাক মানে আমাদের দেহটার কথা বলছি। হুম। তো তাই আমাদের আবার পোশাক পরিবর্তন করবেন না, এবার চাইবেন যে এই পোশাক পরেই আমরা যেন আমাদের গন্তব্যস্থলে চলে যেতে পারি। তাই সকলকে এই জিনিসটা বুঝতে হবে, আমাদের জীবনের উদ্দেশ্য কি। মানব জীবন অত্যন্ত দুর্লভ, তাই বলছে যে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। মানে কেউ যদি পরীক্ষার হলে বসেছে, পড়াশোনা করে গেছে, গিয়ে সে যদি কলমটা ধরে যদি না লেখে, সে পাশ করবে? পারবে না। তো তাই আমরা মনুষ্য জীবন পেয়ে, আমরা জীবনের উদ্দেশ্য জেনে যদি এবার সেই কর্তব্যটা যদি না করি, তাহলে জেনে শুনে বিষ খাওয়া মতো। যারা জানে না, ভুল করে খেয়ে ফেলেছে, তারা মরবে, মরবে। কিন্তু কেউ যদি জেনে শুনে ভুল করে, তাহলে তার তো আর, সে তো মরবেই। তো তাই আমাদের জানতে হবে যে ভগবান ভক্তির চরম সীমা হচ্ছে যে আমাদের মানব জীবনটাকে কাজে লাগিয়ে পূর্ণ রূপে ব্যবহার করা। যখন বাচ্চারা খেলা করে স্কুলে যাওয়ার পরিবর্তে, বাচ্চাদের মনে হয় যে খেলতেই বুঝি আমাদের খুব ভালো লাগছে, কেন বাবা স্কুলে যেতে বলছে, তাই না? কারণ আমাদের খেলাটা তখন ভালো লাগে, খেলাটা আমাদের কাছে তখন কি থাকে, প্রেয়। আর শ্রেয়টা কি, স্কুলে গিয়ে পড়াশোনা শিখে জ্ঞান বুদ্ধি করা, সেটা হচ্ছে শ্রেয়। বাবারা বুঝেন। তেমনি আমরা সংসার জীবনের মধ্যে আমরা কিসের মধ্যে ডুবে আছি? প্রেয়র মধ্যে ডুবে আছি। কিন্তু শ্রেয়র কথা ভাবছি না। শ্রেয় হচ্ছে ভগবত ভক্তি, আর প্রেয় হচ্ছে সংসার জীবনের মধ্যে আনন্দ ভোগ করা, বাস এই। তো এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো, তত তাড়াতাড়ি আমরা অ্যাকশন নেব। আর আপনাদের বলি যে ভগবত ভক্তি সকলের দ্বারা হবে না। কিছু লোক চেষ্টা করবে, কিছু লোক চেষ্টা করে পারবে না, কিছু লোকের মনে হবে, আর কিছু লোক কিন্তু প্রচন্ড গতিতে এর সঙ্গে এগিয়ে চলবে। তো আপনারা তাদের মধ্যে আছেন যারা গতিতে এগোতে চান। তো আপনাদের নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাববেন, ভগবানের অসীম কৃপা আছে, তাই হচ্ছে। তো এই এই বলে আজকের আমরা প্রোগ্রাম এখানে শেষ করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, कृष्ण কৃষ্ণ कृष्ण কৃষ্ণ, कृष्ण कृष्ण हरे हरे, হরে हरे রাম, राम हरे राम, राम राम हरे রাম हरे। রাম।